শয়তান মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেয় হলো জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করার জন্য। সকালে ফজরের নামাজ পড়ে বইটা পড়ার চেষ্টা করছি। শয়তান মানে চেষ্টা করলো কি যে নামাজ যেহেতু পড়ছে, এখন তারে সরাসরি বাধা দিলে মানে বিষয়টা হয়তো করবে না। শয়তান বলল কি যে তোর তো একটু ব্যায়াম করা দরকার। তো বেরিয়ে গেলাম ব্যায়াম করতে, মনে করলাম ব্যায়াম করে এসে পড়বো। তো ব্যায়াম করে এসে পড়া শুরু করলাম। পড়া শুরু করার সময় হঠাৎ করে বললো, মোবাইলে একটু খবর টবর দেখো। মোবাইলে খবর টবর দেখতে গিয়ে মনে করেন যে বিভিন্ন ফেসবুকে একের পর এক রিল আসতেছে, এগুলো দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি মাইন্ড সেট করলাম যে কিছুক্ষণ পরে শুরু করব। কিছুক্ষণ পরে শয়তান মানে কিছুক্ষণ পরে যখন বই নিয়ে আবার বসছি, শয়তান আবার পরামর্শ দিল কি যে ক্ষুধা তো লাগছে, খাইতে তো হবে, তো কিছু রান্না করো। মানে চিন্তা করেন কি কি উপায়ে আমাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। এই দেখেন, রান্না কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, রান্না করে ফেলেছি, কিন্তু মানে যদিও রান্না হয়েছে, আমার কিন্তু এখন আর খাইতে ইচ্ছে করতেছে না। ঠিক আছে, এখন মানে যখন খাইতে ইচ্ছে করতেছে না, তখন আমি মূলত রিয়েলাইজ করছি যে আসলে রান্নাটা ক্ষুধার জন্য হয়নি, শয়তানের প্ররোচনায় হয়েছে। বিশ্বাস করেন, এখন বাজে হলো 10টা 18। আমি এই বইটা নিয়ে প্রথম যখন বসছি ফজরের নামাজ শেষ করে, তখন 6টা 20-এর মতো বাজে। এখনও পর্যন্ত একটা পৃষ্ঠা শেষ করতে পারিনি। হ্যাঁ, অর্ধেক পৃষ্ঠা পড়েছি, কিন্তু কী পড়েছি নিজেরও মনে নাই। তো শয়তানের প্ররোচনা, মানুষ যে মানে কতভাবে যে শয়তান মানুষকে প্ররোচনা দেয়, এটা তার একটা উদাহরণ। এখন মনে মনে ঠিক করেছি যে যত যাই হোক না কেন, বই এই পৃষ্ঠা আমার শেষ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে, আর এত প্ররোচনা দেওয়ার একটা কারণ আছে। মানে বইটা ইসলামিক বই তো, আর রাহিকুল মাকতুম। অনেক দিন আগে আমি সফট কপি পড়েছিলাম, পড়ে এত মজা পাচ্ছিলাম না, তো হার্ড কপি কিনে নিয়ে এসে পড়া শুরু করছি। এখন খুব মজা লাগতেছে। আর মেইনলি আমার একটা বৈশিষ্ট্য আছে, ওই পড়তে পড়তে বিশেষ বিষয়গুলো নিচে দাগ না দিলে আমার মনে হয় না যে বইটা আমি পড়েছি। আর যখনই আমি বইটা পড়ার মধ্যে মজা পাচ্ছি, ঠিক এই মুহূর্তে শয়তান এভাবে প্ররোচনা দেওয়া শুরু করছে। আপনাদেরও কি এরকম হয়? কমেন্টে জানাবেন।